হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পুডিং বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর ভালো করে 15 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা ডিম। আমি পুডিং বানাবো 3টা ডিম দিয়ে। আমি এখন ডিমগুলো ভেঙে নেব। আমি একে একে একটা করে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখন ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দেওয়ার পরে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে চিনি ঢেলে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আমি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ক্যারামেলটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। হালকা একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেবেন। আমার ক্যারামেলটা করা রেডি। এখন ফেটিয়ে রাখা ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমি কুসুম গরম রেখেছি, হালকা হালকা গরম। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পুডিংয়ের পাত্রে ঢেলে দেব। আমার পুডিংয়ের পাত্রে ঢালা হয়ে গেছে। এখন ভালো করে মুখটা লাগিয়ে পানিতে ফুটাতে দিয়ে দেব। এখন আমি একটা বড় হাঁড়ি বসিয়েছি চুলাতে। এখানে আমি 1.5 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি। এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট ফোটানোর পরে প্রায় হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এখন আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করছি। টুথপিক দিয়ে এরকম করে দেখে নেবেন যে হয়েছে কি না। যদি পুডিংটা হয়ে যায় তাহলে টুথপিকটা ফ্রেশ চলে আসবে। এখন আমি পুডিংটা ঢেলে নেব। দেখুন মাশাআল্লাহ, পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি। আমি পুডিংটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত লোভনীয় আর মজাদার হয়েছে খেতে।